হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভিউ আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বলো? পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে বিকেলবেলায় প্ল্যান হয়েছিল যে আমরা যাব হচ্ছে তোমার ধ্বজা ওড়ানো দেখতে। তো মিঠির নামে, রায়ানের নামে আর শ্রেয়া ওর হাজব্যান্ড মানে বিজয়ের নামে ধ্বজা পুজো করতে দিয়ে দিয়েছে অলরেডি। তো আমরা দুপুরে খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিলাম, মিঠিকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, না হলে সারা রাস্তা ভীষণ কাঁদতে কাঁদতে যাবে। তো বেরিয়ে পড়েছি আমরা। 4টের সময় ওখানে দাঁড়ানোর প্ল্যান আছে, সবাই মিলে ওখানে থাকবে। তো আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। হোটেলের বাইরে অনেক টোটো অটো স্ট্যান্ড থাকে, কিন্তু এরা এমন গলা কাটার দাম চায় যে ভাবার বিষয় নয়। 100 টাকার জায়গায় 200 টাকা চাইবে। কিছু করার নেই, সেটাতেই আমাদের যেতে হবে, কারণ অলরেডি 4টে বাজে আর ওখানে 4টের মধ্যেই পৌঁছাতে হবে। আমরা তাড়াহুড়ো করে যা হাতের কাছে পাচ্ছি সেই অটোতেই ওঠার চেষ্টা করছি, কিন্তু ওরা এমন দাম চাইছে যে আমরা বুঝতে পারছি না যে কী করা উচিত আর কী করা উচিত না। সবই একই রকম লাগছে। যেহেতু পুরীতে অনেকবার এসেছি, সেই আসার সুবাদে বুঝতে পারলাম যে ও পুরো আমাদের ঘুরিয়ে নিয়ে এসছে। আমি বললাম আমাদের কিন্তু একদম এর সামনে নামাবে, কিন্তু তাও আমরা প্রায় স্ট্যান্ড থেকে 10 মিনিট মতো হেঁটে এলাম। মানে ওই যে সাদা মতো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পুরীর মন্দির। এই হচ্ছে পুরীর মন্দির। আমি এখানে এসে অবাক হয়ে গেলাম যে এর জায়গা জুড়ে, মানে এই মন্দির থেকে প্রায় প্রায় 100 হাত জায়গা জুড়ে মানে কি সুন্দর করে দিয়েছে এই মন্দিরটা। ধারে ধারে কি সুন্দর করে টাইলস বসিয়েছে, সুন্দর করে বাউন্ডারি দিয়ে দিয়েছে, যা তার মানে বাইরে গাছ লাগিয়েছে, খুব সুন্দর করে মন্দিরটা করেছে। মেন মন্দিরটা ওই রকমই আছে, কিন্তু বাকি সব মন্দিরগুলো বেশ কালার করেছে, উপরগুলো সাদা সাদা কালার করেছে। আমাদের না পুরো মানে আমরা ঢুকবো হচ্ছে তোমাদের সিংহদুয়ার দিয়ে, আমাদের পুরো পেছন দিকে ওই দরজার কাছে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল টোটোটা। সেখান থেকেও 10 মিনিট হেঁটে মন্দির অবধি এসেছি। খুব বিরক্ত লাগছে, মনে হচ্ছে ওটাকে পেলে না মেরে মাথা ফাটিয়ে দিই। পুরোটা হেঁটে আমরা এখানে দাঁড়িয়ে আছি। পুরীর মন্দিরটা সেই রাম মন্দিরের মতোই করেছে, ছবিতে যেমন দেখছিলাম রাম মন্দিরটা ভিডিওতে, পুরো রাম মন্দিরের মতো। এখান থেকে হাঁটতে হাঁটতে মন্দিরেও যেতে হবে, কিন্তু আমরা এখন কৌশিকতে খুঁজছি। দুঃখের বিষয়, পুরীর মন্দিরের ভেতরে কোনো গ্যাজেট নিয়ে যাওয়া যাবে না, না ফোন, না ঘড়ি, না কোনো ইলেকট্রিক গ্যাজেট, না হেডফোন, কিছু না। তো সব আমরা এই দোকানে খুলে গেছি, মোবাইল থেকে শুরু করে জুতো, এমনকি বাচ্চার খাবার অবধি আমরা এখানে রেখে গেছি। শুধুমাত্র জলের বোতলটা ক্যারি করতে দিয়েছিল, থ্যাঙ্কস টু দেম। পুরী মন্দিরে ধ্বজা উড়তে দেখেছি, আগেও দেখেছি, এবারও দেখলাম, খুব খুব ভালো লেগেছে। মেয়ের নামে ধ্বজা দিয়েওছি একটা। কত করে? না না 10 টাকা দাও, আমাকে 500 দাও। যদিও সলতে আমাদের কলকাতায় কিনতে পাওয়া যায়, কিন্তু পুরীর সলতে আলাদা একটা ব্যাপার আছে। তো আমি যখনই যাই এরকম এক গাছা কিনে নিয়ে আসি, বাড়ির জন্য, মার জন্য, নিজের জন্য, যে যে চাইবে তাকে দিয়ে দেবো। এখানে সলতে খুবই কম দাম, মনে হয় 10টা, মানে এরকম এক বান্ডিল আমি 50 টাকায় পেলাম, অনেকটা। পুরীর মন্দিরে লাইটিং করেছে, কি সুন্দর দেখতে লাগছিল, আর ধ্বজাটা ওড়াতে এত ভালো লেগেছে যে কি বলবো। সব কিছু সেরে আমরা এই সাইড দিয়ে এবার যাব হচ্ছে অটো স্ট্যান্ডে বা টোটো স্ট্যান্ডে। ওখান থেকে টোটো নিয়ে এবার ফিরবো হচ্ছে স্বর্গদ্বারে, ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করবো। দেন কালকে সকাল সকাল আমাদের বেরোনো আছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার কালকে নেক্সট একটা ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই। টাটা। ও সব শেষে তো এটা বলতেই হয়,